সোনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো। ঠিক আছে, বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। দর্শক মাফ করবেন, প্রশ্ন হচ্ছে তাকে যদি 10 জন মিলে এখন ধর্ষণ করে, সেটা মীমাংসিত সত্য হতে কীরকম প্রক্রিয়ায় যেতে হবে, আর কতদিন সময় লাগবে, আর কি ধরনের আইনের মাধ্যমে এই ঘটনা প্রমাণিত সত্য, মীমাংসিত সত্য করা যাবে, সেটা তার কাছেই প্রশ্ন, কারণ তিনি আইনেরই লোক। জুলাই ম্যাসাকারে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতাকে প্রকাশ্যে হত্যা করা হলো, একেবারে সরজমিনে হাজারো মানুষের, লক্ষ লক্ষ মানুষের সামনে তাদেরকে গুলি করে হত্যা করলো। এটা প্রমাণিত সত্য না, এটা হচ্ছে অমীমাংস সত্য। তিনি আরও স্ট্যাটাস দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তার কোনো বৈধতা নাই, কিন্তু তার যদি বৈধতা না থাকে তাহলে এই সরকারের অধীনে যে তিনি চাকরি করে বেতন তুলতেছেন সেটা কি বৈধ হচ্ছে? তাহলে ও অবৈধ সরকারের কাছে তার চাকরি করার অর্থটা কি? তিনি ইস্তফা দিয়ে যান নাই কেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ঢিলে ঢালা অবস্থায় চলতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সমস্ত আওয়ামী লীগপন্থী, স্বৈরাচারীপন্থী দুষ্কৃতিকারীরা বারবার এরকমভাবে মাথা চাড়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, একটা ব্যাপার যদি চিন্তা করেন, এটা যদি আওয়ামী লীগের বিপক্ষে বলতো এই নারী, তাহলে এর বিরুদ্ধে যেভাবে আওয়ামী লীগ ন্যারেটিভ ছড়াতো, আমি প্রথমে যে বললাম 10 জন মিলে তাকে ধর্ষণ করত, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো আর তার বিরুদ্ধে যদি সে এরকম বক্তব্য দিত, তাহলে তারা ঠিকই ছাত্রলীগ লেলিয়ে দিয়ে তাকে যেভাবে যা করার দরকার ঠিকই করত। কিন্তু বর্তমান সরকার তো সেটা পারতেছে না, এরা মনে করতেছে তো এই সরকারটা নড়বড়ে, সেই কারণে সরকারের চাকরি করে সরকারের পিছনে কিভাবে বাঁশ দেয়া যায় সেই বিষয়ে এরা খুব তৎপর হয়ে উঠেছে। সরকার যদি আজও শক্ত হয়, কড়া হয় এদের বিরুদ্ধে, তাহলে এই সমস্ত কথাবার্তা বলতে এরা আসবে না। আশা করি এই সরকারের বোঝা উচিত।